আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি এই ভিডিওতে আলোচনা করব 2024 জেনারেল ডিগ্রি কলেজে অ্যাডমিশান নিয়ে। তো তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, অনেকেরই প্রশ্ন যে স্যার আমাদের কলেজ অ্যাডমিশান কবে থেকে শুরু হবে, এবছর কেন এত দেরি হচ্ছে। তো দেখো, এখানে আমি প্রতিবেদনটা তোমাদের দেখাই। কলেজে অনলাইনে ভর্তি 22শে জুন থেকে। দেখো, উচ্চশিক্ষা দপ্তরের আপডেট দেখুন। তো দেখো, এখানে আমরা প্রতিবেদনটা একটু পড়ে নিই। বলেছে, কলেজে ভর্তির ক্ষেত্রে স্নাতক স্তরে বদল আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ বিগত বছরগুলোয় যেভাবে ভর্তি হয়েছে, এবছর সেটা চেঞ্জ হবে, এই প্রতিবেদন অনুযায়ী সেটা বলা হচ্ছে। রাজ্যের শিক্ষা দপ্তরকে ঢেলে সাজাতে এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। আর সেটি হলো, এবছরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজগুলিতে ভর্তি নেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে মানে কি? বিগত বছরগুলোতে, আমি প্রতিবেদনে আরও আছে লেখাগুলো, আমি মুখেই বলে দিচ্ছি, যে বিগত বছরগুলোয় কী হতো, কোনো একটা স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস করার পর যদি কলেজে অ্যাডমিশন নিতে চাই, হয়তো দেখা যাচ্ছে সে 4টে কলেজে ফর্ম ফিল আপ করবে, 4টে আলাদা আলাদা ইউনিভার্সিটির অন্তর্গত বা এক ইউনিভার্সিটির অন্তর্গত 4টে কলেজে সে ফর্ম ফিল আপ করবে। সেই ক্ষেত্রে তাকে কিন্তু সেই 4টে কলেজেরই নির্দিষ্ট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করে 4বার ফর্ম ফিল আপ করতে হতো। আর এখানে কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন করা হবে মানে কি, যে একবারই একটাই ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখানেই সে সমস্ত কলেজের জন্য অ্যাপ্লাই করে নিতে পারবে। তো দেখো, এরকমই লেখা আছে। আর কেন দেরি হচ্ছে না, লোকসভা ভোটের যেহেতু জানো তোমরা যে রেজাল্ট আউটের ব্যাপার ছিল, ভোট ছিল, ভোটের পর রেজাল্ট আউটের ব্যাপার ছিল, তো সেই সমস্ত কারণেই এবছর একটু দেরি হচ্ছে। এবার ভর্তি প্রক্রিয়া এরকমভাবেই সম্পন্ন হবে। এতে সুবিধা কী হবে না, বিভিন্ন বছর অনেকের অভিযোগ থাকে কলেজগুলোর নামে যে কলেজগুলো তাদের পছন্দ মতো স্টুডেন্টকে তারা অ্যাডমিশন দিয়েছে বা সাবজেক্ট চয়েস করার সুবিধা দিয়েছে। এবার সেটা থাকবে না, সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে হবে। যদিও তোমাদের প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এর আগের বছরও কিন্তু এরকমভাবেই ভর্তি হওয়ার, মানে অনলাইনে আবেদন করার পদ্ধতির হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত কিন্তু সেটা হয়নি। বিগত বছরগুলোতে যেমন পদ্ধতিতে হয়েছে, গত বছরও সেই রকমভাবেই কিন্তু কলেজ অ্যাডমিশন হয়েছে। আর পুরো কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়াটা বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভাবছো যে যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেদিনই গিয়ে আমাকে আগে ফর্ম ফিল আপ করতে হবে যাতে আমি আগে চান্স পেয়ে যাই। এরকম কোনো নিয়ম নেই। কলেজে ভর্তির যে অনলাইন প্রক্রিয়া, যে অনলাইনে আবেদনপত্র জমা করার যে ডেট, ধরো যে কোনো একটা 22শে জুন থেকে, আমি ধরে নিচ্ছি ডেটটা দেওয়া হলো 22শে জুন থেকে জুলাই মাসের যে কোনো একটা ডেট দেওয়া হয়েছে। তো এই ডেটের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট, সেই ডেটের মধ্যে যারা যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই শেষ হওয়ার পর মেরিট অনুযায়ী, মানে তুমি যে নাম্বার পেয়েছো উচ্চ মাধ্যমিকে, সেই নাম্বার অনুযায়ী লিস্ট বের করা হবে। মানে তুমি কম নাম্বার পেয়েছো কিন্তু প্রথম দিন অ্যাপ্লাই করেছো, তার মানে প্রথমেই তুমি ভর্তি হতে পারবে এরকম নয়। সব অ্যাপ্লাই শেষ হবে, তারপর সবার নাম্বার দেখে লিস্ট বের করা হবে। সেই লিস্টে তোমার নাম যে পর্যায়ে থাকবে সেখানেই তুমি ভর্তি হতে পারবে। প্রথম একটা লিস্ট বেরোবে, ফার্স্ট কাউন্সেলিংয়ের লিস্ট, সেখানে তুমি চান্স পেলে সেটাই ভর্তি হলে। যদি সেটাই তোমার নাম না আসে, তাহলে পরের কাউন্সেলিংয়ে তুমি আবার সুযোগ পাবে, সেটাই নাম এলে তখন তুমি ভর্তি হতে পারবে। এরকমভাবে বেশ কয়েকটাই কাউন্সেলিং হতে দেখা যায়। এক একটা কলেজে 5 থেকে 7টা কাউন্সেলিং হয়। ভর্তি সবাই হতে পারবে, নাম্বার কম হলেও তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। শুধু ফর্ম যখন বেরোবে, এখানে বলা হচ্ছে 22 তারিখ থেকে বেরোনোর সম্ভাবনা আছে। তো আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেবো। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, এই চ্যানেল থেকেই সমস্ত খবরাখবর তোমরা পেয়ে যাবে। তো দেখো, এই কথাগুলো এখানে মূলত বলা ছিল। তো আজকের এটাই তোমাদেরকে জানানোর ছিল আমার। তো যদি এই ডেটটা আগে বা পরে কিছু হয়, সেই ইনফরমেশনগুলো তোমরা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও।